নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে মনসা পুজোর মানে কি বলবো, ঠাকুর মনসা পুজোর আগে যে ঠাকুর আমাদের মন্দির থেকে বার করা হয়, তারই একটা ছোট্টখাট্টো ভিডিও। তো ভিডিওটা সবাই দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না, সবাই কিন্তু ফুল ভিডিও ওয়াচ করে দেখবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল ঠাকুরমশাই চলে এসেছে, দেখতেই পাচ্ছ। এটা সকালেই পুজো হচ্ছে। আমি অনেক ভোরে উঠেছিলাম, ভোরে উঠে সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম, কারণ বাড়িতে তো প্রচুর কাজ থাকে, সকালের বাসি কাজ অনেকেই থাকে, সবাই জানো। তো সেরে তারপরে সব গুছিয়ে রেখেছিলাম। ঠাকুরমশাই এসে পুজোয় বসে গেছে। কি বলতো বন্ধুরা, আমাদের পুজোর আগে আমাদের তো কোনো দিন মানে পুজোর পরে আমাদের প্রতিমা মন্দিরেই থাকে, পুরো 1 বছর থাকবে। আবার যখন পরের বছর পুজো দেব তখন আবার আমরা পুজো দিয়ে এরকম বার করি। তো এই জন্যই আর কি সকাল সকাল আমাদের ঠাকুরমশাই চলে এসেছে। তো আমরা এই ঠাকুরমশাইকেই দিয়েই আমি মানে আমার বাড়ির যাবতীয় পুজো সমস্ত কিছুই এই আমার কাকাকে দিয়েই করাই। আমার কাকা সত্যি খুব অসাধারণ মন্ত্র পড়তে পারে, কি বলবো, সত্যি অসাধারণ। আমাদের এই আশেপাশে সবাই বলে যে সত্যি উনি খুব সুন্দর মন্ত্র পড়তে পারে। তো কাকা এখন মানে কি বলবো, যত যা নিয়ম আছে সেগুলো করছে। আমি তো এত কিছু জানি না, ঠাকুরমশাই জানে। তো আমাকে বললো যে বৌমা, এরকম এরকম ব্যাপার, মানে মন্দির থেকে ঠাকুর বার করার আগে একটা পুজো করতে হবে। তা বললাম ঠিক আছে কাকা, কোনো সমস্যা নেই। এই জন্যই আমি হঠাৎ করেই সব কিছু গুছিয়েছি। আগে আমি জানতাম না। আমি এমনি রোজই প্রতি বছরই রবিবার ধরে পুজো দিতাম, তারপরেই আমি ঠাকুর মানে প্রতিমা বার করতাম বাইরে। তো এইবার কাকা বলল যে বৌমা, আগে একটু মন্ত্র পড়ে মানে প্রতিমা বার করতে হয়, তুমি হয়তো জানো না। বলছে, আমি বললাম যে না কাকা, আমি তো জানি না, এসব নিয়ম আমি সত্যিই জানি না। কারণ আমাদের বাড়িতে, বাপের বাড়িতে পুজো হয়, পুজো হওয়ার পরে প্রতিমা বিসর্জন করা হয়। তো শ্বশুর বাড়িতে একটু নিয়মটা অন্যরকম, তাই একটু অসুবিধা হয়। সবারই মানুষ মাত্র, ভুল ত্রুটি হতেই থাকে। কারণ আমার হাজবেন্ডও জানে না, তাহলে আমি কোথা থেকে জানবো? তো আমার এই কাকা আমাকে যা বলে আমি সেইভাবেই পুজো করি, যতটুকু পারি আমি ততটুকুই চেষ্টা করি। তো ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করো না, সবাই কিন্তু ফুল ওয়াচ করে দেখে দিও, কেমন? সবার কাছে আমার এইটুকুই অনুরোধ, সবাই একটু ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো। কাকা যে মুখটা নাড়াচ্ছে দেখে বুঝতেই পারছো, কাকা সত্যি অসাধারণ মন্ত্র পড়তে পারে। আমি ভিডিওটা মানে কি বলবো, ভয়েসটা দিয়ে রাখতে পারলাম না, পাশে অনেক মাইকের আওয়াজ ছিল, তাই আর কি ভয়েসটা রাখতে পারিনি। আর আমার অনেক একটা ইচ্ছা আছে, যেন তোমরা সবাই একটু আশীর্বাদ করো, আমি যেন ইচ্ছাটা পূরণ করতে পারি। কারণ এই মন্দিরটা অনেক পুরনো মন্দির, আমার শ্বশুর জ্যাঠা শ্বশুরের আমলের এই মন্দিরটা। তো আমার ইচ্ছা যে এই মন্দিরটা আমি একটু সুন্দরভাবে বানাবো। আমার আর আমার হাজব্যান্ডের একটা ইচ্ছা আছে, এই মন্দিরটা আমি সত্যি মানে দারুণ বানাতে চাই, অসাধারণ আর কি। ভবিষ্যতে যদি কোনো দিনও পারি তো অবশ্যই তোমাদের ভিডিও করে আমি শেয়ার করব। অনেকেই বলছিল যে এই মন্দিরটা শুধু ছাদ দিলেই হয়ে যাবে, তো আমি বললাম না, আমি শুধু ছাদ দিতে চাই না, কারণ মন্দিরের মধ্যে কোনো কিচ্ছু নেই, অনেক পুরনো এই মন্দির, সমস্ত কিছুই ইটগুলো ভেঙে মানে ভেঙে ভেঙে পড়ার মতো অবস্থায় আছে। তো আমি বললাম এই অবস্থায় আমি ছাদ দিতে দেবো না। আমার ইচ্ছা আছে, ঠাকুর যদি চাই আমি অবশ্যই মন্দিরটা সুন্দর করে বানাবো। কারণ আমরা যেহেতু ভালো জায়গায় থাকি, ঠাকুরকে তো আর খারাপ জায়গায় রাখতে পারি না, তাই না বন্ধুরা? সবাই একটু কমেন্ট করে জানিও আমার এই মানে কি বলবো, এই আমার যে মানে ইচ্ছাটা, এটা কি কোনো খারাপ না ভালো, তোমরা সবাই একটু বলবে কমেন্ট করে। কারণ আমরা যেহেতু ভালো জায়গায় থাকি,
তাহলে তো ঠাকুরকেও তো ভালো জায়গায় রাখতে হবে, তাই না? তো এরপরে পুজো শেষ করলো কাকা, আর একটু কাজ বাকি আছে। এই দেখো মালা পরিয়ে দিয়েছে। তো কেমন লাগছে বন্ধুরা সবাই একটু কমেন্ট করে জানিও। কী বলতো বন্ধুরা, এই মন্দিরটা হচ্ছে খোলামালা মন্দির, এর জন্য মানে ধুলো বালি সমস্ত কিছু এসে ঠাকুরের গায়ে পড়ে। তো আমারও খুব খারাপ লাগে, তাই আমার এখন একটা ইচ্ছা হয়েছে যে মন্দিরটা সুন্দর করব। এরপরে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি মাকে একটু প্রসাদ খাইয়ে দিচ্ছি, সবাইকে একটু করে প্রসাদ খাইয়ে দেব। দেখতেই পাচ্ছ সবাইকেই খাইয়ে দিচ্ছি। পাশে হাঁস আছে, হাঁসকেও দিয়ে দিলাম। এরপরে একটু জল খাইয়ে দেব। এরপরে জল খাইয়ে দিলাম। এরপরে জলটা খাইয়ে দিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমার শরীরটা খুব একটা ভালো না বন্ধুরা, কি বলবো বলো তো। শরীরটা ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, শরীরটা ভালো না, তাই খুবই অসুবিধাই হচ্ছে। এরপরে আমি একটু প্রণাম করে নেব। সত্যি আমার শরীরটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। সব সময় দেখবে মোটাসোটা হলে কিন্তু শরীর খারাপ নেই এরকম কোনো ব্যাপার না, কারণ মোটা হলেও অনেক সময় শরীরটা খারাপ থাকে। অনেকে ভাবে যে রোগা হয়ে গেছে ওর মানে শরীর খারাপ, কিন্তু অনেক সময় দেখবে যারা মোটা তাদের ভেতরে এমন কিছু রোগ হয়ে যায় যেটা মানে কি বলবো, বলার মতো না। এরপরে আমি দুধ খাইয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আগে তো জল খাইয়েছিলাম, পরে অবশ্য আমি দুধ খাইয়ে দিলাম। এরপরে আর একটু কাজ আছে, এই যে কাকা মন্দিরে ঢুকে গেছে। এবার ঘট, তারপরে প্রতিমা, এগুলো সব নাড়া দিয়ে দেবে, যাতে আমি এগুলো এবার বাইরে নিয়ে যেতে পারি। কারণ পুজোর পরে তো ঘট তো নাড়া দেয়, কিন্তু সেটা হচ্ছে আমি যাতে ঘটটা ধরতে পারি বা জল দিতে পারি, সমস্ত কিছু করার জন্য, প্রতিমা যাতে আমি ছুঁতে পারি, তার জন্য তো মন্ত্র পড়ে তো সমস্ত কিছু কাজ করেই রাখে। কিন্তু আমি যে এগুলো বাইরে বার করব, তার জন্য আবার কাকা সমস্ত কিছু ঘট নাড়িয়ে দিচ্ছে, ঠাকুরও নাড়িয়ে দিল। এই যে এগুলো একটু নাড়িয়ে দিচ্ছে যাতে আমি ধরতে পারি। এরপরে আমি বাড়িতেও পুজো দিয়ে দিয়েছি বন্ধুরা। মন্দিরে পুজো শেষ করে বাড়িতেও এসে পুজো দিলাম। তো আমার এই ছোট্টখাট্টো ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি আমার মহাদেবকে দেখতেই পাচ্ছ পুরা নীল করে দিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমার মহাদেবকে দেখাই যাচ্ছে না, এই যে ওপরে যিনি আছে তাকেই শুধু দেখা যাচ্ছে। আর এই যে আমার ছোট্টখাট্টো সিংহাসন একটা, কে কে আছে সবাই একটু দেখে নাও। এখানে আছে মা ভবতারিণী, মা হচ্ছে কি বলবো, বড় মাও আছে, সবাই আছে। এখানে সবাই আছে, তারা মা আছে, লক্ষ্মী আছে, মা লক্ষ্মী আছে, মা সরস্বতী আছে, সবাই আছে। ছোটোখাটো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে। এরপরে আমি আমার শ্বশুর শাশুড়িকে একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ি। তো আমার এই শ্বশুর শাশুড়িকে কেমন লাগলো তোমাদের সবাই একটু কমেন্ট করে জানিও। আমি ভাবলাম যে পুজো দিলাম, তো আমার শ্বশুর শাশুড়িকেও আজকে একটু দেখিয়ে দিই, কারণ এটা স্মৃতি হিসাবে থেকে যাবে, তাই আর কি একটু দেখিয়ে দিলাম। এই যে আমার শ্বশুর আর আমার শাশুড়ি, একটু কাছ থেকেই দেখালাম।